আজকের বিষয় সূরা আন-নিসা 4:22-26 নারীদের বিষয়ে আল্লাহর বিশেষ হিদায়াত। আজ আমরা আলোচনা করব সূরা আন-নিসা আয়াত 22-26 পর্যন্ত। এই আয়াতগুলোতে নারীদের সাথে সম্পর্ক, বিবাহ, নিষিদ্ধ সম্পর্ক এবং সামাজিক শুদ্ধতার বিষয়ে আল্লাহর স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আমি প্রথমে প্রচলিত অনুবাদের দিকে তাকাব, তারপর সেখান থেকে উঠে আসা প্রশ্নগুলো বিবেচনা করব এবং শেষে আয়াতগুলোর শব্দগত বিশ্লেষণের ভিত্তিতে একটি বিকল্প অর্থ তুলে ধরব। সিদ্ধান্ত আপনার। ১. সূরা আন-নিসা 4:22 ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। সাধারণ অনুবাদে বলা হয়, তোমাদের পিতারা যেসব নারীকে বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না। যা অতীতে হয়েছে তা হয়ে গেছে। এটা ছিল অশ্লীলতা, ঘৃণিত কাজ এবং নিকৃষ্ট পথ। এখানে কয়েকটি প্রশ্ন উঠে আসে। আরবরা কি নিজেদের মায়েদের সাথে বিবাহ করত? ইল্লা মা কাদ সালাফা এর মানে কি যা হয়েছে তা মাফ? আল্লাহর আইন কি সময়ের সাথে বদলায়? এখানে শব্দগুলোর দিকে তাকাই। আবা উকুম শুধু জৈবিক পিতা নয়, বরং পূর্বপুরুষ, সম্মানিত অভিভাবক। সালাফা পূর্ববর্তী প্রজন্ম। ফাহিশাতান চরম লজ্জাজনক কাজ। মাকতান ঘৃণিত। সাআ সাবিলা অত্যন্ত খারাপ পথ। অর্থাৎ আল্লাহ এখানে একটি সামাজিক বিকৃতিকে চিহ্নিত করছেন, যা ছিল পূর্বপুরুষদের ভুল রীতি এবং সেটিকে চূড়ান্তভাবে বাতিল করছেন। ২. সূরা আন-নিসা 4:23 এখানে আল্লাহ সম্পূর্ণ তালিকা দেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম নিষিদ্ধ করা হয়েছে মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি, দুধমা, দুধবোন, শাশুড়ি, সৎ সন্তান নির্দিষ্ট শর্তে, পুত্রবধূ এবং 2 বোনকে একত্রে গ্রহণ। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ এসেছে দাখালতুম বিহিন্না। প্রচলিত অনুবাদে বলা হয় সহভাস হিসেবে ধরা হয়, কিন্তু দাখাল শব্দের অর্থ প্রবেশ করা, অন্তর্ভুক্ত করা, অভিভাবকত্বে নেওয়া, তত্ত্বাবধানে আনা। তাহলে প্রশ্ন ওঠে, এখানে কি সত্যিই শারীরিক সম্পর্ক বোঝানো হয়েছে, নাকি সামাজিক দায়িত্ব ও তত্ত্বাবধান বোঝানো হয়েছে? আরেকটি শব্দ ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি 2 বোনকে একত্র করা, এখানে বাইন মানে মধ্যে। অর্থাৎ আল্লাহ একটি সম্পর্কগত সীমা নির্ধারণ করছেন, যাতে পারিবারিক কাঠামো অটুট থাকে। ৩. সূরা আন-নিসা 4:24 ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম প্রচলিত অনুবাদে বলা হয়, বিবাহিত নারী হারাম, তবে যাদের তোমাদের ডান হাতের মালিকানায় এসেছে তারা ব্যতিক্রম। এখানে বড় প্রশ্ন উঠে আসে, আজকের যুগের লন্ডি বা দাসী কোথা থেকে আসবে? এই আয়াত কি চিরস্থায়ী আইন? শব্দ বিশ্লেষণ করলে বোঝা যায়, মুহসানাতুন সুরক্ষিত নারী, হেসনুন দুর্গ, সুরক্ষা, উজুরুহুন্না পুরস্কার, পারিশ্রমিক, ফারিদতুন দায়িত্ব, গায়রা মুসাফিহিন লালসায় লিপ্ত নয়। এখানে একটি বিকল্প বোঝাপড়া দাঁড়ায়, যেসব নারী কোনো চুক্তির অধীনে তোমাদের তত্ত্বাবধানে আসে তাদের প্রতি দায়িত্বশীল হও, শোষণ নয়। উজুর শব্দের অর্থ শুধু মোহর নয়, বরং ন্যায্য পারিশ্রমিক বা প্রাপ্য সম্মান। এখানে প্রশ্ন, মোহর নির্ধারণের পর কম বেশি কেন? যদি সম্পর্ক শুধু কামনা হতো তবে বিবাহের প্রয়োজনই বা কি? আল্লাহ স্পষ্ট করে দেন, উদ্দেশ্য হবে মুহসিনিনা গায়রা মুসাফিহিন, অর্থাৎ নৈতিক সুরক্ষা, লালসা নয়। ৪. সূরা আন-নিসা 4:25 ওয়ামান লাম ইয়াস্তাতিয়া মিনকুম তাওলান যে ব্যক্তি স্বাধীন মুমিন নারীদের বিবাহ করতে সক্ষম নয়, সে তার তত্ত্বাবধানে থাকা মুমিন যুবতীদের সাথে নিকাহ করতে পারে,
তাদের অভিভাবকের অনুমতিতে এবং তাদের ন্যায্য অংশ দিয়ে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ: ইয়াস্তাতিয়াও, সক্ষম হওয়া; ফাতায়াতিকুম, যুবতী; আহলাহুন্না, তাদের উপযুক্ত সঙ্গী বা অভিভাবক; নিসফা, অর্ধেক নয় বরং ন্যায্য অংশ; আনাতা, অবাধ্যতার ফল। প্রশ্নগুলো: যদি সমাজে দাসী না থাকে, যদি নারী উপযুক্ত সঙ্গী না পায়, কেন এক জায়গায় অনুমতি আরেক জায়গায় বলা হয় সাবরুন খাইরুন লাকুম? এখানে বোঝা যায় আল্লাহ বাধ্যতামূলক আদেশ দেননি, বরং পরিস্থিতি ভিত্তিক ছাড় দিয়েছেন, আর উত্তম পথ হিসেবে ধৈর্যের কথা বলেছেন। 5 সূরা আন-নূর 24-33 ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা পবিত্রতা অবলম্বন করুক যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে সচ্ছলতা দেন। এখানে স্পষ্ট আত্মসংযমের নির্দেশ। তাহলে কি আল্লাহ দুরকম কথা বলছেন? না। এক জায়গায় তিনি বাস্তব পরিস্থিতিতে ছাড় দিচ্ছেন, অন্য জায়গায় তিনি আদর্শ পথ দেখাচ্ছেন। দুটি আয়াত পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। 6 উপসংহার সূরা আন-নিসা 4:26 ইউরিদুল্লাহু লিয়ুবায়্যিনা লাকুম, আল্লাহ চান বিষয়গুলো স্পষ্ট করতে, পূর্ববর্তী জাতের পথ দেখাতে এবং তোমাদের প্রতি করুণা করতে। এই আয়াতগুলোর আলোচনায় আমরা দেখলাম সামাজিক বিকৃতি থেকে সুরক্ষা, পারিবারিক সম্পর্কের সীমারেখা, দায়িত্বশীল সম্পর্ক, লালসা নয় নৈতিকতা, বাধ্যতামূলক নয় পরিস্থিতিভিত্তিক নির্দেশ, এবং সর্বোচ্চ মূল্য সংযম ও ধৈর্য। সমাপ্তি। আমি চেষ্টা করেছি আয়াতগুলোর শব্দমূল বিশ্লেষণ এবং প্রশ্নের আলোকে একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরতে। যদি এতে সত্য থাকে, আল্লাহ যেন আরও হিদায়াত দেন; যদি ভুল থাকে, আল্লাহ ও আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।